এই মেয়েটা তো একে একে তোমাদের থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। তোমার একমাত্র আদরের ছেলে সে এখন জোনাকি বিশ্বাসের হাতের মুঠোয়। প্রেসার কুকার ঠান্ডা হয়েছে? হ্যাঁ, প্রেসার কুকার জোনাকি বিশ্বাসের মাথা ঠান্ডা হয়েছে? দিদিভাই তুমি খাবারটা নিয়ে কোথায় যাচ্ছ? ও, ওই মেয়েটা খাওয়াচ্ছে বলে। আমি তোমায় বলেছিলাম না দিদিভাই, এই মেয়েটা জাদু জানে। তাহলে আমাদের ধ্রুব মা বলতে অজ্ঞান, সে তোমার কথা না শুনে ওপরে চলে এলো থাকতে। আরে তুই খানিকক্ষণ অপেক্ষা করতে পারলি না? মা তো তোর জন্য রান্না করে নিয়ে আসছে। আমি বলছি দিদিভাই, তুমি এবার কিছু একটা করো, নইলে তুমি কিন্তু তোমার জায়গা হারাবে ধ্রুবর জীবনে। কিরকম হাওয়া পুচ্ছো আনন্দদা? ফুরফুর ফুরফুর করে বসন্তের হাওয়া মন জুড়িয়ে দিচ্ছে। দুজনে বেশ ভালোই মিল হয়েছে বুঝলে, একেবারে প্রেমের হাওয়া বইছে। তো প্রেম টেম কিছুই না, তোমরা জানোই না। ভাইয়া কি বলছিস বলতো তুই? তো ব্যাপারটা কি রে? তুই যেটা বলছিস সেটা আমাদের কারুর অ্যান্টেনা টাচ করছে না, একটু খোলসা করে বলবি? আরে আমি তোমাদেরকে বলবো বলবো করে আমার বলাই আর হয়নি। আর স্যামিদা আমাকে বলছিল কি যে ভাইয়ার জীবনে বোধহয় কিছু একটা সিক্রেট আছে, সেই সিক্রেটের কারণে ও জোনাকিকে কখনো বউ হিসেবে মানতেই পারবে না, ভালোবাসতে পারবে না। কি বলছিস? কি বল, মাথায় ঢুকছে নাকি? সিক্রেট মানে কি সিক্রেট? আস্তে বাবা আস্তে। আরে সিক্রেটটা আমি জানতে পারলে তুমি বলেই দিতাম। স্যামিদা বলছিল যে ওটা ভাইয়ার পারমিশন ছাড়া নাকি কাউকেই বলতে পারবে না, বুঝলে? আর পিসে মশাই, তুমি আর আমি যেটা ডাউট করেছিলাম না, আমার যে সেটাই ঠিক। মানে ওদের মধ্যে কোনো কিছু নর্মাল নেই গো। ভাইয়া না জোনাকিকে কখনোই ভালোবাসতে পারবে না, আর বউ হিসেবে মানতেও পারবে না। রাধিবাবু, এই নিন আপনার চাটা এখানে রাখলাম। ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো খেয়েছেন? শুনুন, খাওয়ার পর 3টে ওষুধ আছে, হ্যাঁ, সেগুলো আপনি খেয়ে নেবেন মনে করে। জলটা খাননি? আমি কিন্তু ইদানি এটা দেখছি, হ্যাঁ, আপনি একদম জল খাচ্ছে না কেন বলুন তো? কড়া করে ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, সেগুলো খেতে গেলে তো জলগুলো ঢকঢক করে খেতে হবে। বল কি যে, আপনি কি আমার কথাটা শুনছেন? মানে আরে বাবা, আপনি তো অসুস্থ নাকি? 2 দিন আগে আপনার অপারেশন আছে, সেটা কি একদম ভুলে গেছেন নাকি? মানে দেখুন, সময় নেই, কাজ করে যাচ্ছে। সব মাথায় আছে আমার। মাথায় আছে? আচ্ছা, আমি ভাবলাম ভুলে গেছেন। মানে আপনাকে নিয়ে আর পারা যায় না। মানে কাজের পোকাগুলোকে এখনই মাথা কিলবিল কিলবিল করছে। আমি রঘু রায়ের এগেইনস্টে তোমার কিডন্যাপিং এর কেসটা রিওপেন করছি, সেটা নিয়ে কেস স্টাডি করছি, কনসেন্ট্রেট করছি। তোমার বকবক শুনলে না আমার চলবে না, বুঝলে তো? আরে আরে এই কি রে বাবা? ওমা, আরে আপনি কেন ঘাট থেকে নামছেন বলুন তো? আমি আছি তো, কি লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। আমার একটা বই লাগবে, সেই বইটা আমাকে গিয়ে ওখান থেকে র্যাক থেকে আনতে হবে। বইটা তো হেঁটে হেঁটে আমার কাছে আসবে না, আমাকেই যেতে হবে। আরে বাবা, আপনার বন্ধু, আপনার ছায়ের সঙ্গে এই জোনাকি বিশ্বাস কি করতে আছে? হ্যাঁ আপনি বলুন। ये बंदा आपकी खिदमत में हाजिर है। ये बंदी आपकी खिदमत में हाजिर है না, মানে বন্দিটা তো বন্ধ করে দেওয়া যায় না, তাই না? পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে ও উল্টোপাল্টা কথা বল। তুমি না ইরিটেট করো না তো আমাকে। না ওই, আরে একই হলো। কি বই লাগবে আপনি বলুন। তুমি সব ফেলে দেবে ওখান থেকে, আনতে পারবে না, আমি জানি তোমাকে। কেন পারবো না? আরে বাবা, আমি লাইব্রেরিতে কাজ করতে করে আমার অভ্যেস হয়ে গেছে। আপনি বলবেন? পারবে? হ্যাঁ। ল্যান্ডমার্কস ইন দ্য ল, যাও নিয়ে আসো। ল্যান্ডমার্কস ইন দ্য ল, ওকে।
ঠিক আছে। बंदी आपकी खिदमत में हाजिर है। দেখুন তো এই বইটা কিনা। তুই যদি বার করে আনলে ভালো তো, গুড। না আসলে আমি তো লাইব্রেরিতে কাজ করছি, তাই আমার অভ্যেস হয়ে গেছে। এই বইটা না আমার কাছেও ছিল জানেন, অবশ্য পড়ার খুব একটা সুযোগ পাইনি। সব কাজকর্ম ফেলে রেখে উনি এখন বই এই জননী বিশ্বাস, বলছিলাম তোমার যখন ইচ্ছে তুমি কিন্তু আমার এই র্যাক থেকে বই বার করে পড়তে পারো, মানে উইদাউট এনি হেজিটেশন। ওকে, আমি একটা কথা বলি তোমাকে, সারাদিন কাজকর্ম করো, বাড়ি ফিরবে, কারোর সাথে ফালতু গল্প করে টাইম ওয়েস্ট করবে না, আসবে বই বার করবে, পড়াশোনা করবে, তোমার যা যা হেল্প লাগবে, যা যা বুঝতে প্রবলেম হবে আমি তোমাকে বোঝাবো। ওকে? শোনো না, আমি অ্যাকচুয়ালি রঘু রায়ের এগেনস্টে তোমার কিডন্যাপিং এর কেসটা রিওপেন করছি, তো অনেকক্ষণ ধরে কেস স্টাডি করছি, এটসেট্রা সব চলছে। আই ওয়াজ থিঙ্কিং, মানে হাউ অ্যাবাউট তুমি যদি আমাকে ইউনো এই পার্টিকুলার কেসটাতে অ্যাসিস্ট করো, মানে অনলি ইফ ইউ ওয়ান্ট। জুনিয়র মিত্র আপনি আমাকে অ্যাসিস্ট করতে বলেন? আমি তো এক পয়েন্ট আছে, মানে 2 পয়েন্ট আছে। এতটা এক্সাইটমেন্ট একটু কমাতে হবে। জুনিয়র মিত্তি ইন্টারেস্টিং, ভালো না? হ্যাঁ, আমার কি কাজ আমি, আপনি বলুন, আমি করে দিচ্ছি এক্ষুনি। বসো। এই দেখো, बातें जरूरी है तेरा। বড় বৌমা, বাড়ির ছেলেদের তো খাওয়া হয়ে গেছে, আর বড় খোকাও আজকে আসবে না বলেছে, তাহলে চলো না আমরাও বসে পড়ি। মেজো বৌমাকে ডেকে নাও। ধ্রুব তো এখনো খাওয়া হয়নি মা, আমি কি করে বসবো বলুন? নাকি এবেলাও ধ্রুবর খাবার ব্যবস্থা জোনাকিই করবে? ও মা, তুমি জানো না বুঝি? সেখান থেকে তো কড়া নির্দেশ জারি হয়েছে। আমি আর জোনাকি এখন ভীষণ একটা কেসের ব্যাপারে ব্যস্ত আছি, আমাদের যেন ডাকাডাকি করা না হয়। একেবারে কাজ শেষ হলে তারপরে খাবো। তার মানে আপনি যাতে রাজি হয়ে গেলেন? আমার ছেলেটা অসুস্থ মা, ওর কি এই সময় অনিয়ম করাটা উচিত? বড় বৌমা, আমি তো সেটা ঠিক। ছেলেটা তো আমার মা, ও আজকে রাত্রে দেরি করে খাবে, কখন খাবে তার কোনো ঠিক নেই। আর আপনি সেই কথাটা আমাকে জানানোর প্রয়োজনটুকু বোধ করলেন না? আমি ভেবেছিলাম যে ওর কাছে তো জোনাকি আছে। জোনাকি আছে? জোনাকি আছে তো কি হয়েছে মা? জোনাকি ওর গার্জেন, সব ব্যাপারে সিদ্ধান্ত নেবে, ও নেবে। ধ্রুব কখন কি খাবে, ওর খাওয়া দাওয়া, ওর রেস্ট নেওয়া, ও কি করবে না করবে সবকিছু ওই মেয়েটা ঠিক করবে, আর আমাকে সেটা মেনে নিতে হবে মা। ভর্তি, তুমি এই কথাগুলো বলছো? ছি ছি, আমি মায়ের সাথে কিভাবে কথা বলছিলাম, আমার এমন দুর্গতি হলো কি করে?
আচ্ছা ছোট, যখনই এইসব বিষয়ে কথা হয় তুই সবসময় চুপ করে দিস কেন বলতো? দিদিভাই, দিদিভাই, না না তুমি বলো। আরে তোমার ছেলের বিষয়ে কথা হচ্ছে তো তুমি বলবে না? তুমি চুপ করো। একদম চুপ। শোনো দিদিভাই। মেজ বৌমা, আগুনে ঘি ঢালার আগে একটা কথা ভালো করে শুনে যাও। মায়ের কাছ থেকে ছেলেকে কেড়ে নেওয়ার অভ্যেস যাদের আছে তারা হয়তো এইসব ছলাকলা জানতে পারে, কিন্তু জোনাকি সেসব জানে না। ভাঙন ধরানো সবার দ্বারা হয় না। আশা করি কথাটা বুঝতে পেরেছো। ছোট বৌমা। হ্যাঁ মা। যা বলছি ভালো করে মন দিয়ে শুনে নাও। এইসব কথা যেন জোনাকি আর ধ্রুবর কাছে কিচ্ছু বলবে না। ছেলে মেয়ে দুটো মিলমিশ হয়ে গেছে, ওরা সুখে সংসার করুক। আমি চাই না আর কোনো অশান্তি হোক ওদের মধ্যে। মা, অনেক রাত হয়েছে, বসুন। আপনি খেয়ে নিন, আমি বড়দিকে বুঝিয়ে ডেকে আনছি। বসুন। ধ্রুব জোনাকি নীল কোথায় আর হলো মা? রিক যা বলল শুনে তো আমার মনটা ছ্যাঁত করে উঠেছে। ধ্রুবর জীবনে কি সত্যি অন্য কেউ রয়েছে? না হলে ও কেন জোনাকিকে ভালোবাসতে পারবে না? দেখেছো? হ্যাঁ। কোথায় দেখলে? এই তো এখানে, সেকশন 81। সেকশন 8? তুমি এক কাজ করো, দাঁড়াও, ওই বইটা রেফার করো একবার। কি হলো? কি হলো? দেখি কি হলো? সর্বনাশ, করতে পারছি না। এটা কি করে হলো? রক্ত বেরোচ্ছে কতটা? দাঁড়ান, আমি ফার্স্ট এড আনছি, দাঁড়ান। আরে বাবা, কি যে হলো? আরে বাবা, অপারেশনের জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। আরে তেমন কিছু হয়নি বলছি তো, হালকা ব্লাড বেরোচ্ছে, হতেই পারে। কি যে করেন, একটু নিজের খেয়ালটা রাখেন না। কি করবো আপনাকে আমি বুঝে উঠতে পারি না। দেখি দেখি, বোতামটা খুলে আমাকে একটু দেখতে দিই। হাতটা রেস্ট করতে পারছি না জোনাকি। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি।
আমি মোমবাতিটা নিয়ে আসছি। আমি আস্তে আস্তে দিচ্ছি। আপনার কষ্ট হলে যে আমি সহ্য করতে পারি না, আপনার শরীরের ব্যথা লাঘব করার চেষ্টা আমি করব, কিন্তু যদি মনের কোনো ব্যথা জমে থাকে সে ব্যথা লাঘব করতে পারবো কি? আপনার মনের সেই সীমা পর্যন্ত আমি কি কখনো পৌঁছতে পারবো? ধ্রুব, কারেন্টটা আসলে কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেল, ভাবলাম যদি মোমবাতির দরকার। সাবধানে থাকিস। মা, মা শোনো না এখানে, মা। দাঁড়ান, আমি মাকে ডেকে আনছি। মা, মা 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 প্লিজ প্লিজ প্লিজ, আপনার ছেলে আপনাকে ডাকছে মা। সেটাও তোমাকে দিয়ে বলে পাঠালো? ওর তো কোনো প্রয়োজন নেই আমার। তুমি তো আছো, বেশ তো সেবা করছো ধ্রুবর, সবসময় সাথে সাথে আছো। আমার আর কোনো প্রয়োজন নেই ওর। মা মা আমি কি কোনো ভুল করেছি মা? আপনি কি আমার উপর কোনোভাবে রেগে আছেন? সেটাই কি স্বাভাবিক নয় জোনাকি? আর তুমি তো এত বোকা মেয়ে নও যে আমার রাগের কারণটা তুমি বুঝতে পারছো না। তোমাকে আবার অসহ্য লাগছে জোনাকি, অসহ্য লাগছে। সেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো, ছায়ার মতো আমার ছেলের সাথে সাথে রয়েছো। যে ছেলে জীবনে আমি সব ছিলাম, সে ছেলে আমার থেকে দূরে হয়ে গেছে, অনেক দূরে। ও আমাকে সব বলতো জোনাকি, পরীক্ষায় ও কি লিখে এসেছে, কোন প্রশ্নটা ছেড়ে এসেছে, কোন বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, কোন ম্যাম ওকে কি বলেছে, কি ওর প্রশংসা করেছে, কোন মেয়েকে ওর ভালো লেগেছে, সব 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 জানতাম আমি। এমন কোনো কথা ছিল না যেটা ও আমাকে না বলে ঠিক থাকতে পারতো, আমাকে সব বলতো। এমনকি শর্মিলার ব্যাপারটা, কি শর্মিলার ব্যাপারটা, কি শর্মিলার ব্যাপারটা। শর্মিলা নামটা যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। মা নামটা করে ওরম ছুটে চলে গেলেন কেন? না 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 না,
কি করে জোনাকিকে এতটা কাছে আসতে দিলাম নিজের? এই চোট নিয়ে জামাটা একাই পাল্টে নিলেন? কি করে অ্যালাউ করলাম আমি? It's not possible. It's not possible. খাবে না? আমি খাবো না, তুমি খেয়ে নিয়ে পড়ো প্লিজ। শোনা কি আমার পিছন পিছন শোনা প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ। I need some time alone, please. এমন কোনো কথা ছিল না যেটাও আমাকে না বলে ঠিক থাকতে পারতো, আমাকে সব বলতো, এমনকি শর্মিলার ব্যাপারটা। ধ্রুব মিত্তির লাইফে আর কাউকে ভালোবাসতে আমাকে কাছে আসতে না দেওয়ার কারণ কি শুধুই আমাকে ভালো না বাসতে পারা, নাকি অন্য কারোর জন্য তুলে রাখা ভালোবাসা আমার সাথে ভাগ করতে না পারা? অন্য কারোর জন্য গচ্ছিত ভালোবাসার জায়গায় কি আমি ঢুকে পড়তে গেছিলাম? কে শর্মিলা? সেই কি তবে আপনার মনে জমে থাকা কষ্টের কারণ আমাকে জানতেই হবে।